পিছিয়ে আছে। একদমই না, এইসব কথা ভুলেও তোদের মুখে উচ্চারণ করিস না, একদম উচ্চারণ করিস না তোদের মুখে, আমি আঙ্গুল দিকেই বলছি। সমস্ত স্টেটের মানুষ, সমস্ত স্টেটের মহিলারা এখন কি করছে, ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে। তোদের মতন কিছু মানুষকে দেখে আমাদের বাংলায় কি হচ্ছে, মুজরা ড্যান্স করছে ছোট ছোট বাচ্চারা, যাদের বয়স 4 থেকে 5 বছর, শুধুমাত্র তোদের দেখে। এবার তোরা সমাজকে দায়ী করছিস, তাই না? এবার তোকে একটা কথা বলি, সমাজকে দায়ী করার আগে একটা জিনিস ভাববি। এবার চল তোকে একটা উদাহরণ দিই, তোরা তো উদাহরণ চাচ্ছিস ভালো করে, উদাহরণটা তোদের নিতে পারবি তো? নিতে পারবি তো? উদাহরণটা তোকে দিচ্ছি। 59 বছরের মানুষের একটা উদাহরণ তোকে দেবো না, মানে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা তোকে বলছি। রিসেন্টলি যদি একটুখানি স্ক্রোল করিস না, মানে এইসব বাদ দিয়ে যদি একটুখানি সাইড দিকে তাকাস, তাহলে হয়তো একটা খবর তুই শুনতে পারবি। সারা পৃথিবী এখন যার নামে ডাকছে, গুজরাটে যার নামে এখন দিওয়ালি হচ্ছে, এখন কিন্তু দিওয়ালির সময় না, কিন্তু তার নামে দিওয়ালি হচ্ছে। কে বলতো? সুনিতা উইলিয়ামস। এরা হচ্ছে একদমের জাতের মাল, ঠিক আছে, জাতের মহিলা। আর তোরা কোথাকার কোন সেন এখন কি করছে, ঘষাঘষি করার পরিকল্পনা করছে। দুটো মেয়ে বিয়ে করার পর ঘষাঘষি করবা, তোমাদের কাছে তো কিছু নাই ঘষাঘষি ছাড়া, দেখো আবার আগুন না ধরে যায়। যেরকমটা বলছিলাম, সুনিতা উইলিয়ামস, যার বয়স 59 বছর, ঠিক আছে, তিনি 9 মাস মহাকাশে পাড়ি দিয়ে আসলো, 9টা মাস সে মহাকাশে থেকে আসলো। এরা হচ্ছে আসল জাতির মাল। এরা যদি কিছু বলে সমাজকে তাহলে মেনে নেবো, কিন্তু তোদের মতন কীটনাশক মালগুলো যদি বলে একদমই মানবো না। চল তোদের আজকে ভালো করে না, খুবই ভালো করে খুলতে চলেছি না আমার অনেক কিছু, শুধুমাত্র ওটা ছাড়া। তো চল বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি না, মানে এসব দেখার পর আমি নিজেকে সহ্য করে রাখতে পারলাম না, অনেক কিছু লিখেছি। দেখবে নাকি দেখো, এদেরকে দেখার পর না আমার পুরোটা খিচ উঠে গেছে। যখন এদের ভিউজ ডাউন যায় না, তখনই এরা কি করে কি, বিয়েটাকে একটা সুন্দর একটা কন্টেন্ট হিসাবে নিয়ে আসে। আর বাংলার মানুষ কি বলতো, বিয়েটা দেখতে বিরাট পছন্দ করে। এরা কি করেছে, মানুষের একদম ব্রেন নিয়ে খেলছে, যে মানুষ তো বিয়ে দেখতে ভালোই পছন্দ করে। আর সত্যি কথা কি বলতো, তোমাদের হয়তো কথাটা শুনলে খারাপ লাগবে, এদের অডিয়েন্সকে গান্ডু ভাবে, ঠিক আছে, গান্ডু ভাবে বলে এরকম একটা স্ক্রিপ্টেড মাল নিয়ে চলে আসে। সবকিছু উত্তর এবং সবকিছু উদাহরণ সমেত আজকের এই ভিডিওটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। একটা কথাই বলবো, শেষ পর্যন্ত নিশ্চয়ই দেবেন। চলো বন্ধু, শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। প্রথমে তোমাদের মনে যে প্রশ্নটা জাগছে যে এই মেয়েটাকে, এই মেয়েটা তার বউ না। আমি প্রথমে বলেছি এরা কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও নিয়ে আসে। তুই যদি ভেবে থাকিস এরা একদম সুন্দর ভিডিও নিয়ে আসে, একদমই না, এরা স্ক্রিপ্টেড মাল নিয়ে আসে। এই মেয়েটা হচ্ছে এরই দিদি। এবার তোর মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এই মালটা কোথাকার কোন হুনু এত সুন্দর করে গর্বে করে বলছে যে এর দিদি হয়, কাছে কি প্রমাণ আছে? আরে পাগলা, প্রমাণ ছাড়া আমি কোনোদিন আসি না। এই মঞ্চে আমি যখনই আসি প্রমাণ নিয়ে আসি, দেখবি নাকি? এই দেখ, দেখলি প্রমাণটা? দেখ ক্যাপশনে কি লিখেছে, দিদি, মানে দিদি হয়ে গেছে এখন বউ। বর কিন্তু মুচকি মুচকি হাসছে, আমরা দেখতে পাচ্ছি বর দারুণ মুচকি মুচকি হাসছে। বর আবার মনে মনে ভাবছে, আমি কি ঠিকঠাক করে অ্যাক্টিংটা করতে পারছি না? মানে কি ভাবছো, তাই না? হ্যাঁ আমি জানি তো তুমি ভাবছো, ধরে মরে নিয়ে চলে এসছে, দিদি তো ছিল তুমি, তাই না? তো ধরে মরে নিয়ে চলে এসছে, এখন তুমি ভাবতেছো যে আমি ঠিকঠাকই করতে পারতেছি না। কোনো চাপ না, এর সাথে থেকে তুমি 10 থেকে 12 দিন তুমি এর থেকে পুরো ভার্সনে বেরিয়ে আসবে। এর ভিতরে যা আছে না, পুরো একদম হাইব্রিড আপডেট এরকম প্রোডাক্ট এর ভিতরে আছে, তুমি নিতেও পারবা না যা এর ভিতরে আছে, মানে শুধুমাত্র ওটা বাদ দিয়ে। তোমার মুখে গোবর ছুঁড়ে মারেনি, তোমার ভাগ্য ভালো। হ্যাঁ, তোমার মুখে যে গোবরটা ছুঁড়ে মারেনি, তোমার ভাগ্য ভালো। কোনোদিন এসো আমাদের পাড়াতে, গোবরের সাথে ছাগলের নাদি ফ্রি, হালকা করে না, ভালো করে দিয়ে দেবো। না 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 না, এটা পাপ কেউ বলে নাকি? তাই পাপটা কি জিনিস? হোয়াট ইজ পাপ? আমি তো পাপ বলতে এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না যে পাপটা কি পৃথিবীতে। সবকিছু তো এখনকার দিনে মানুষের স্বার্থে করে বেড়াচ্ছে। তুই যেরকম তোর স্বার্থে করছিস, 5 টাকা খরচ করে 1 লাখ টাকা ইনকাম করার সোর্স বের করেছিস। অনেক হয়তো ভাবছে এনএফটি করবো, এনএফটি বাদ দাও, এরকম একটা ক্লাইম্যাক্স খুঁজে নিয়ে আসো, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসো। দেখো দিদির কয় টাকা খরচ হয়েছে ভিডিওতে। ওই হাতে যে শাখা পলা দেখছো না, ওগুলো তো প্লাস্টিকেরই হবে। হার্লি ওগুলোর দাম 150 থেকে 120 টাকা। 120 টাকা গেল। মালাটা দেখছো হার্লি 30 টাকা। তো 100 আর 30-এ 120 আর 30-এ কত? 150 টাকা। এবং তারপরে সিঁদুরটা হার্লি 20 টাকা। তার মানে 170 টাকার মধ্যে আরেকটা কি, ওই যে শাড়ি মারি, এগুলো হয়তো ছিলই, যেহেতু এরা এই টাইপেরই ভিডিও বানায়। 200 টাকার মতন খরচ করে দিদি আমাদের 1 লাখ টাকার উপার্জন করার একটা রাস্তা খুঁজে বের করলাম। তোরা কি করছিস? দিন ভরে রাজমিস্ত্রি জোগালি খাটছিস, কাঠমিস্ত্রি করছিস, এনএফটি করে দিন ভরে দেখছিস স্ক্রোল করে কখনো $1 $2 অর্জন করতে পারলাম না। না 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 না, এদেরকে দেখে শেখ, এটা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড মাল। না মানে কিছু হোক না হোক, এদের মধ্যে বিয়েটা কিন্তু সর্বস্ত্রই লেগে আছে। কিন্তু কবে যে বাচ্চা হবে সেটা আমি কেন, এই পৃথিবীর কেউই জানে না। কি কবে হবে বাচ্চাটা? না আমার নামকরণ কিন্তু আমিই করব, কোনো চাপ নেই। বলো কবে হবে, বলো।
আমিও তো এটা বুঝে পাচ্ছি না যে এখানে সমস্যাটা হচ্ছে টাকা। সত্যি আমি এখন এটা বুঝেই পাচ্ছি না যে সমস্যাটা হচ্ছে টাকার। কে সেই ব্যক্তি যার মধ্যে এতটা সমস্যা হচ্ছে? না মানে এত সমস্যা হওয়ার কোনো কিন্তু কারণই নাই। এরা বিয়ে করেছে করুক, শুধুমাত্র তোমাদের আমি একটা কথাই বলবো, যারা সমস্যাহীন হচ্ছ, না মানে যারা নিজেদেরকে একটু সমস্যাহীন বলে মনে করছো যে না এই বিয়েটা একদমই ভুল, এটা কিন্তু সমাজে মেনে নেওয়া যায় না, না রে ভাই এটা কিন্তু বিয়েই না। কিন্তু তোমাদের একটা কথা বলতে পারি যে যখন এরা একটা ঘরের ভিতরে আবদ্ধ হবে, তোমরা কিন্তু এক বালতি জল নিয়ে রেডি থাকবে। যেহেতু ঘর্ষণ হবে, যেহেতু এদের কাছে কিছু নাই যেগুলো আমাদের কাছে আছে আর কি, ঠিক আছে? ঘর্ষণ হলে কিন্তু আগুনটা ধরবেই, তার জন্য জলে রেডি রেডি থেকো জলটা দেওয়ার জন্য। আমার একদম পুরো ঢাইলে দেওয়া, যার সাথে ফেব্রিক মাইরে দেবে যাতে লাইগেই থাকে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। এটা আমি মেনে নিচ্ছি যে ছেলে মেয়ে যদি প্রেম করে সেটা নির্বিশেষে মেনে নেওয়া যায়, কিন্তু একটা মেয়ে যদি প্রেম করে বা বিয়ে করে সেটা কি মেনে নেওয়া যায়? যদিও মা বাবা মেনে নেয় তাহলে সেটা তার মেয়ের উপরে বা ছেলের উপরে মুখটা তাকিয়ে মেনে নেয় না। এরা যদি আমি কিছু বলি হয়তো সে নিজের কিছু একটা ক্ষতি করে ফেলবে, তাই না? তো সেরকম একটা বিষয়। তোদের তো কোনো কাহিনী না, তোরা এত কথা কেন বলছিস? তো দিদি একটা কথা বলতে চাই, শুনবা ভালো করে বলো। আমার একটা সত্যি একটা করজোর একটা আমি তোমার কাছে একটা কথা বলতে চাই যে কোন স্কুলে পড়লে এরকম অ্যাক্টিং শেখা যায়? মানে তোমাকে কিন্তু অনেক বড় একটা জায়গায় আমি দেখতে চাই। বর্তমান সমাজে কিন্তু তুমি এই ফেসবুকে থাকার মানুষ না। তোমাদের মতন কিছু পাবলিকের জন্য এখন কিছু কিছু মানুষ হয় যারা এই ফেসবুকে আসেই না। তোমাদের আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু নাম আমি মেনশন করে দেবো এর নেক্সট ভিডিওতে। সেই সব নামের মালগুলো যদি তুমি ফলো করে রাখো তাহলে তোমার জীবন ঝালাপোড়া কনফার্ম একদম, ঠিক আছে? তো কোন স্কুলে পড়লে এরকম সুন্দর অ্যাক্টিং শেখা যায় আমাকে নিশ্চয়ই জানিও। আমি না যাই তোমাকে নিয়ে আমি নিশ্চয়ই যাবো। समझ रहे हो? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সেটাই তো আমি তখন থেকে বুঝে পাচ্ছি না যে তুমি একটা কথা কেন বলছো যে এদের সমস্যাটা কে দেখাচ্ছে। সত্যি কে কে গো তোমরা কে? আমি তোমাদের দেখতে চাই যে এদের বিয়েটা নিয়ে সমস্যাটা কার। করুক, ভালো করে করুক, বিয়ে করুক ঠিক করুক, যা করে করুক। যখনই বিয়েটা করো তখন একটা চ্যালেঞ্জ তুমি তাদের মুখে ছুঁড়ে মারো না। আমি তোদের মুখে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে চাই, বাচ্চা নিয়ে দেখা। আরে কি কোন মানে হতেও পারে এদের তো অনেক এদিক ওদিক আছে আর কি, কোন দিক থেকে জোড়ায় মোড়ায় না চলে আমরা বুঝতে পারবো না। তো বন্ধুগণ এই ছিল তোমাদের নিয়ে ভিডিও। কি কিরকম লাগলো? না মানে বন্ধুগণ কেন বলছি, তো বং তানিয়া এই ছিল তোমাদেরকে নিয়ে ভিডিও। না আমার হালকা করে দিয়েছি, বেশি কিন্তু দিইনি। বেশি চুলকেও না, ঘা করো না, ভালো করে দিতে আমি কিন্তু প্রস্তুত আছি। তো চলো বন্ধুগণ নেক্সট পার্ট দেখার জন্য নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট পার্টে এরকম একটা ঝাঁঝুলো একটা মার্কা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, ভালো করে দেখবেন এদের ভিডিও। জীবনটা নষ্ট করার দায়িত্ব এদের হাতেই আছে। নমস্কার।